সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো অন্যরকম একটা পিঠার রেসিপি। কি অবাক হচ্ছেন? আজকে তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে পুলি পিঠার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে মূল রেসিপিটি শুরু করি। এই পালং শাকের পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম, এরপরে নিয়ে নিচ্ছি পালং শাক। এখানে শাকটা আমি ভালোভাবে সিদ্ধ করে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। সিদ্ধ করার পর এখানে প্রায় হাফ কাপের মতো পালং শাক হবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে, আর ব্যাটারটা ঠিক এরকম ঘন করে তৈরি করে নিতে হবে। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানি দিয়েছি 1 কাপ ময়দার জন্য। তো অবশ্যই পানিটা একটু বুঝে তারপরে দিয়ে দিবেন। এখন এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এদিকে একটা ফ্রাইং প্যানে আমি পুলি পিঠার যে পুর, সেই পুরটাকে রেডি করে নেব। প্রথমে আমি 1 চা চামচ ঘি দিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড়, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন চুলাটাকে জ্বালিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রেখে মোটামুটি 2-3 মিনিট জাল করে নিলে কিন্তু এই পুলি পিঠার পুরটা রেডি হয়ে যাবে। তো আমার পুরটা হয়ে গেছে, পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ব্যাটারটা রেস্টে রাখার কারণে এটা ফুলে একেবারে বাটি ভরাট হয়ে গেছে। এটা কিন্তু ইস্ট দেওয়ার কারণে হয়েছে। তো যাই হোক, এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। প্রথমে একটা ফ্রাইং প্যান চুলাতে বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেলে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে আমি 1 চামচ পরিমাণ ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। এরপরে এক পাশটা যখন হয়ে গেছে পিঠাটাকে আমি উল্টিয়ে দিয়েছি। এভাবে এপাশ ওপাশ ভালোভাবে সেঁকে নিয়ে দেন পিঠাটাকে তৈরি করে নিতে হবে। আর এখানে আমি একটা পুলি পিঠার ছাঁচ নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ছাঁচ ছাড়াও তৈরি করে নিতে পারবেন, তবে ছাঁচের মাধ্যমে তৈরি করলে পিঠাটা অনেক বেশি সুন্দর হয়। যার কারণে আমি এখানে ছাঁচ দিয়ে আজকে এই পালং শাকের পুলি পিঠাটা তৈরি করে নিব। তো পিঠাটা আমি ছাঁচের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর মাঝখানে ওই যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিয়েছি। তারপর এই পিঠার ছাঁচের 2 মাথা চাপ দিলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। এখন এই সাইডের যে বাড়তি অংশগুলো রয়েছে এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু একটা পিঠা রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, তাই না? তো আবারও যখন ব্যাটারটা প্যানের মধ্যে দিবেন তার আগে অবশ্যই আবারও একটু তেল ব্রাশ করে নিতে হবে। আর চেষ্টা করবেন ননস্টিক প্যান নিতে, এতে করে পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে প্যান থেকে। তো যাই হোক, চুলার আঁচটা কিন্তু একেবারে লো রাখতে হবে। খুব বেশি গরম করে এই ব্যাটারটা দেওয়া যাবে না, তাহলে সাথে সাথে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু থেমে যাবে। তো এইভাবে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজার হয়েছিল, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। ইউনিক একটি পুলি পিঠার রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। এই শীতে কিন্তু পালং শাকও পাওয়া যায়, আবার এই শীত কিন্তু পিঠা পুলির ধুম পড়ে যায়। তো অবশ্যই একবার হলে এই শীতে এই পালং শাক দিয়ে পুলি পিঠা রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।